যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হাওয়ার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার চৌধুরী বাড়ির ভালোর জন্যে যেটা আমি ভালো মনে করেছি, সঠিক মনে করেছি, আমি সেটাই করেছি। তাতে কে কিছু মনে করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। কই কোথাও তো কোনো অশান্তি হচ্ছে না, সব ঠিকঠাক মতো চলছে। তাহলে আজ বিকেলে যেটা হলো সেটা অশান্তি নয়? সেটা তখনই মিটে গেছে। মেটেনি, কিছু জের রয়ে গেছে। হয় হয় হয়, আরে এরকম কত কিছু হয়, কিন্তু একটা জিনিস কি, পুরুষদেরকে সংসারের কিছু কিছু ক্ষেত্রে খুব নিউট্রাল থাকতে হয়। জয় প্লিজ একটা মিনিট আমার কথা শোনো। তোমার কথা শেষ হয়েছে, আমি ফোনটা রাখবো। ইফতি, দেখো তো এই ফাইলগুলো তোমার লাগবে নাকি? কোথায় পেলে? আমার লাগেজে ছিল, ভাবলাম ইম্পর্টেন্ট ফাইল তোমার লাগতে পারে, এই জন্য নিয়ে এসেছি। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ভেরি গুরুত্বপূর্ণ। তাহলে আমি ঠিকই ভেবেছি। আজ কোথাও বেরোবে না? বলতে পারছি না, যখন যখন চলে আসতে পারে। কাউকে আসতে বলেছো? আরে না না, সে তো আমাকে জানে, বোঝে, যখন তখন হুটহাট করেই চলে আসে, কারণ সে জানে এরকম হুটহাট করে চলে না আসলে আমাকে ধরা যাবে না। তাহলে আমি আসি। এই 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 তুমি কেন যাচ্ছ গো? কোথায় যাচ্ছ? সামিরকে তুমি চেনো না? তোমার সাথে একদিন কথা হলো। জানো, ছেলেটা না আগে প্রায় আসতো, কয়েকদিন ধরে, মানে কয়েকদিন ধরে না, বেশ কয়েকদিন ধরে আসছে না। কি সমস্যা হয়েছে কে জানে। কোনো প্রবলেমে ফেসে গেছে হয়তো, ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা। তুমি না বললে যে ফ্যামিলি নিয়ে কি যেন একটা প্রবলেম হয়েছে, তুমি আবার বলে এসেছো যে পরিবারের কোনো ঝামেলায় তুমি যেতে চাও না। তোমার মনে আছে? অথচ দেখো, সেদিন আমি তোমাকে কথাটা বলে দেওয়ার পর না আমার মাথাই নেই। এমনটাই হয় জানো রূপা, আমার কিছু ভার, কিছু দুশ্চিন্তা, কিছু হতাশা, তোমাকে দিয়ে আমি কতটা নিশ্চিন্ত হয়ে যাই। আর আমি জানি এসব শুনতেই তুমি আসো। সেটা জন্য কিছু অজুহাত দরকার, বাট অজুহাত ইজ গুড, অজুহাত খুব ভালো, খুব 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 ভালো অজুহাত, খুব ভালো। লাস্ট কথাটা তুমি কি বললে আবার বলো? অজু, তোমার কি কোনোভাবে মনে হচ্ছে যে আমি এই ফাইলগুলো নিয়ে গিয়ে আবার ফেরত নিয়ে আসছি? আচ্ছা যদি আনো তাহলে তাহলে সমস্যাটা কোথায়? দিস ইজ গুড। রূপা রূপা দেখো, পৃথিবীটা ঘূর্ণায়মান, রাইট?
সবকিছু চলছে, তো নিশ্চিত করে কোনো কিছু কি বলা যায়? আর আর তুমি যদি আসলে এরকম এরকম অজুহাত বানাও, মানে and if I say I like it, তোমার এই অজুহাতগুলো আমি পছন্দ করি, এই অজুহাতগুলো আমি ভালোবাসি। অজুহাত যদি বলি তাহলে কি তুমি আর আসবে না? একদিন আর ঠিকই আসবো না, দেখে নিও। ইউ আর কমপ্লিটলি ইম্পসিবল। রূপা রূপা লিসেন, মিথিলা আমি যাই। যেখানে বসে আছেন ঠিক এইভাবে এখানেই বসে থাকেন। আমি না বলার আগে কোথাও নড়বেন না। আমাকে আটকেও না মিথিলা, আমাকে যেতে হবে। বাসায় তো যাবেন। আচ্ছা ঠিক আছে, দরকার হলে আমি সাথে যাব। যাবো না বাসায়, আমি রাস্তায় রাস্তায় হাঁটবো। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলে আমি রাস্তায় ঘুমিয়ে পড়বো। আমার বাসাটাকে জাস্ট অসহ্য মনে হচ্ছে। বাচ্চাদের মতো কেন কথা বলছেন? আপনি ভুলে যাচ্ছেন, সামির ভাই কিন্তু এরকম এলোমেলো কথাবার্তা বলে না। আমি নিজে আসলে এলোমেলো হয়ে গেছি। আমি কি করব, কি করার আছে আমার? জয়ের সাথে দেখা হয়েছিল? আজ বিকেলে। কথা হয়েছে? হ্যাঁ, এখন মনে হচ্ছে যে কথা না হলে ভালো হতো। ও আমার উপর শুধু শুধু রাগ করছে না বলো? চাচি ওই দিন যখন ওকে ওইসব কথাগুলো বলছিল, ওর কি একা শুধু খারাপ লেগেছে? আমার লাগেনি? আমার কি তখন মনে হয়নি যে ঠিক ওই মুহূর্তে ওখান থেকে আমি বের হয়ে যাই? জয় ভাবছে যে আমি এগুলো করেছি সব এসব প্ল্যান করে। ও কি আমাকে এতটুকু বুঝবে না মিথিলা? ও আপনাকে বুঝতে পারছে না এটা কেন মনে করছেন? এটা মনে হওয়ার বিষয় না, এটাই সত্যি। সরি, এটা আমি মানতে পারছি না। আপনি শুধু ভাবছেন যে জয়া আপনার সাথে কেন এমন করলো, আপনি এটা ভেবেই কষ্ট পাচ্ছেন। কিন্তু সামির ভাই, এটাও তো আপনার ভাবা উচিত যে জয়া কেন এমন ব্যবহার করছে। চাচি দু একটা কথা শুনিয়েছে, নিশ্চয়ই এর জন্য না। তাহলে সেটা জানার জন্য তো আপনাকে আবারও জয়ের কাছে যেতে হবে। কি ব্যাপার সামির ভাই, এখন যাবেন? বাসে যাবি? আমি কি এগিয়ে দিব? আসবো? সামির ভাই, আপনি কিন্তু আমাকে পৌঁছে ফোন করে জানাবেন। আপনি জানানোর আগ পর্যন্ত আমি তো ঘুমাবো না। রাতে আমি তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তুই সারা রাত কোথায় ছিলি? হ্যাঁ, ঘুমাসনি বোধহয় সারা রাত, চোখটা ফোলা ফোলা। রাতে পেটে কিছু পড়েছিল? হ্যাঁ, আমি খেয়েছি চাচি। শোন, তুই তো আমার সঙ্গে মিথ্যে কথা বলিস না কখনো, কথাটা মনে আছে তো? আমি বৌমাকে বলছি তোকে নাস্তা দিক, আমি নিজের হাতে খাইয়ে দেবো। নাস্তা খেয়ে গোসল করে একটু ঘুমা, যা যা বাবা। আমি
আমি আসলে কিছু খাবো না চাচি। তুই কি আমার উপর রাগ করেছিস বাবু? আমি কার উপরে কোনো রাগ করিনি। আর তুমি নিশ্চয়ই এমন কিছু করনি যে আমার তোমার উপর রাগ করা উচিত। লক্ষ্মী ছেলে আমার। বাবা শোন, আমি কেন এত সব করি জানিস? তোর ভালোর জন্য, তোর ভালোর জন্য তো করি রে বাবা। আমাকে নিয়ে আশা করা ছেড়ে দাও চাচি, আমার ভালো হওয়ার কিছু নেই। চাচি, ও চাচি, চাচি, দেখেন কারা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি আমি ফারিয়া, সামিরের ভাবি। ও, তুমি চৌধুরী বাড়ির বউ? দেখো মা কি কাণ্ড। আসো আসো বসো। আচ্ছা চাচি, আপনি তাহলে বসেন, আমি দোকানে গেলাম। ঠিক আছে? আচ্ছা যা, জয়াকে পাঠিয়ে দে। ঠিক আছে, বসেন। আসলে আন্টি আমি এসেছিলাম জয়ার সাথেই গল্প করতে, তো ও নেই, ভাবলাম যে যাই আপনার সাথে একটু দেখা করি। খুবই ভালো করেছো মা। তুমি কি দিনাজপুরেই থাকো? না না আন্টি, আমি ঢাকায় থাকি। ও, সেই জন্যই তোমাকে এর আগে দেখিনি। আন্টি, জয়া কি আপনাকে কিছু বলেছে? কোন ব্যাপারে মা? না মানে কিছুদিন আগে জয়া আমাদের বাসায় গিয়েছিল। আমার শ্বশুরই জয়ার সাথে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে? না মানে আমার শাশুড়ি, বোঝেনি তো, বয়স্ক মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। জয়া বেচারি খুব কষ্ট পেয়েছে। অবশ্য কষ্ট পাওয়ারই কথা। এসব তো আমি কিছুই জানি না মা। কবের ঘটনা এটা? এই তো কিছুদিন আগেই। এই জন্যই দেখছি কয়দিন ধরে ওর মনটা খারাপ। কাউরে কিচ্ছু বলেনি, কি করে বুঝবো? জয়া আর সামির ওরা খুব ভালো ফ্রেন্ড, দুজনের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু এই ঘটনার পর সামির এসেছিল কয়েকদিন আগে। আমরা যেদিন প্রথম এ বাসায় উঠলাম, আমি অবশ্য একটু একটু অনুমান করতে পারছিলাম যে কিছু একটা হয়েছে। আসলে আন্টি, ফ্যামিলির মুরব্বীদের কারণে ওদের সম্পর্কটা নষ্ট হোক এটা আমি চাই না। না না, তা হবে কেন? সামির তো খুবই ভালো ছেলে। সামির খুব কষ্ট পাচ্ছে মনে মনে। আসলে ওর জন্যই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। আসলে জয়ার সাথে দেখা করতে পারলে ভালো হতো। আপনি জয়াকে একটু বলবেন প্লিজ যে আমি এসেছিলাম ওর সাথে দেখা করতে, ঠিক আছে? আন্টি তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, সে কি কিছু মুখে না দিয়ে চলে যাবে মা? আন্টি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তো, ওকে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। ঠিক আছে মা, তাহলে আরেকবার এসো, আমি জয়াকে তোমার কথা বলবো। জি আন্টি, আসসালামু আলাইকুম। দেখেছো কত বড় মাঠ? এই মাঠটা তোমার কাছে বড় মনে হচ্ছে? ঢাকা শহরে তুমি মাঠ পাবো কোথায়? সেই হিসেবে এটা বড় না? আচ্ছা, তুমি কি জানো আমাদের দিনাজপুরে এর থেকে বড় মাঠ আছে, যেটা বড় মাঠ নামে পরিচিত। আচ্ছা আচ্ছা, নদী ভালো লাগে তোমার কাছে? নদী? হ্যাঁ ভালো লাগে। তুমি দেখবে নদী? তোমাদের ঢাকা শহরে কি নদী আছে? সব তো খাল বিল, নদী কোত্থেকে পেলে? ওইটাই আমাদের জন্য নদী। জানো আমাদের দিনাজপুরে না একটা বড় নদী আছে, যার নাম কাকরা। কি? কাকরা? এ নামে নদী হয়? হাসছো কেন? কেন তুমি জানো না?
নদীটা না কখনোই শান্ত থাকে না, সারা বছর স্রোত থাকে। আর সব থেকে মজার বিষয়টা জানো জুনায়েদ, আমি দিনাজপুরের মেয়ে কিন্তু সাঁতার জানি না। তুমি জানো সাঁতার? জুনায়েদ দিদি কাম ফাস্ট, ফাস্ট এসো, তাড়াতাড়ি এসো। মন্টু, আরে বিপুল ভাই, হ্যাঁ কি অবস্থা? কি অবস্থা? বাহ, স্বাস্থ্য টাস্থ্য ভালো হয়েছে, কাপড় চোপড়ও দেখি স্মার্ট। না, ঢাকার বাতাস। আচ্ছা বাদ দেন আমার কথা, ঢাকা কবে আসছেন? আরে ঢাকার অবস্থা বাদ দাও, অবস্থা খুব করুন। আগে বলো জয়া ভাই এত সুন্দর পজিশন করা থেকে? বেশি দিন হয় নাই। বসেন, আপনি বসেন। জি আপা। ডেলিভারি লিস্টটা করে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ তো কি পরে কতগুলো ফোন করতে বলছিস? হ্যাঁ করছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখুন কেমন আছো তুমি? জি আছি আলহামদুলিল্লাহ। কবে আসলে দিনাজপুর থেকে? এই তো আপা, আজকে সকালে নেমেছি। ও, কি খবর তোমার? আচ্ছা আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? জি চলছে মোটামুটি। আমার স্টুডিওর জন্য একটা ভালো লাইটের সেটআপ দেওয়ার জন্য আর একটা ভালো ক্যামেরা নেওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, লেটেস্ট ইনস্ট্রুমেন্ট না থাকলে কিন্তু ব্যবসা চলবে না। জি আপা। তার কি অবস্থা তোমার? ব্যবসা কেমন চলছে? ব্যবসার অবস্থা এখন তেমন একটা ভালো না আপা। স্টুডিওর ব্যবসা তো এখন আগের মতো আর চলে না। পাশাপাশি মোবাইল রিচার্জ করি, মেমোরি কার্ডে গান ডাউনলোড করি আর ছবি তুলে দোকানের খরচাটাও ওঠে না। আর এত টাকা পয়সা ইনভেস্ট করব সাহসটাও পাচ্ছি না। তোমার দোকানটা কোথায় যেন? বাজারের কাছে না? জি জি, স্কুলের সামনে। তুমি একটা কাজ করো না কেন, তুমি একটা ডিজিটাল ফটোকপি মেশিন কিনে নাও। এখন তো ধরো যে স্ক্যানার, তারপরে ফটোকপি, প্রিন্টার সব কিছু কিন্তু একটা মেশিনেই পাওয়া যায়। তাতে যেটা হবে, যেহেতু স্কুলের কাছে, তোমার ব্যবসাটা ভালো দাঁড়াবে। জি আপা, আইডিয়াটা ভালোই দিয়েছেন। তো আপনি সাথে থেকে যদি আমাকে মেশিনটা কিনে দেন আর আপনি যদি সাহস দেন তাহলে আমি কিনবো। আমি সাথে থেকে কিনে দেবো কি? আচ্ছা ঠিক আছে, সেটা আমি যাবো, তুমি আইডিয়াটা নিয়ে দেখতে পারো। হ্যাঁ জি আপা, আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ আর আপনি সাথে থাকে যদি কিনে দেন, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা কিনে দেবো। আর আমি দিনাজপুর থেকে আসার সময় একটা পত্রিকা ছিল আমাদের উত্তরবঙ্গের, আপনার দিনাজপুর জেলার। ও, সেই জন্য ভাবলাম যে নিয়ে আসি আপনার। বাবা, কতদিন পর দেখলাম। কিন্তু এটা তো অনেক পুরনো। জি পুরাতন। তো এখানে আপনার একটা ছোট ইন্টারভিউ ছাপানো হয়েছিল, আর সেই জন্য ভাবলাম যে ঢাকা যাচ্ছি আপনার জন্য নিয়ে যাই। থ্যাংক ইউ। মন্টু, কামাল ভাই, তুমি একে চেনো? জি, ও তো কামাল, বাচ্চু কামাল, এরা তো বন্ধু। আর খুব খারাপ মানুষ তো, দিনাজপুরে যত খারাপ কাজ আছে সব এরাই করে। আর এখন তো পলাতক আসামি। থ্যাংক ইউ। আপনি প্লিজ গাড়িটা থামান। আপনি গাড়ি থামান না। আরে গাড়ি থামাতে বলছো কেন? আমরা এখন সেফ। সেফ মানে? তার মানে আমরা এতক্ষণ সেফ ছিলাম? আমাদের একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। জুনা, তুমি সত্যি করে বলো তোরা কারা? নিশা, আমি ওদেরকে চিনি না। ওরা 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 এলাকায় আজে বাজে ছেলে, শুধু শুধু ক্রাইম করে বেড়ায়। ওরা আমাকে একা পেয়ে একটা অ্যাটাক করতে যাচ্ছিল। তুমি ওদেরকে কিভাবে চেনো? আর তাছাড়া তুমি যদি ওদেরকে নাই চেনো, তোমাকে ওরা কেন অ্যাটাক করবে? সে আমি ওদেরকে চিনি না। তুমি তো ভয় পাচ্ছ কেন? আমরা তখন সেফ, আমাদের কিচ্ছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু হয়নি মানে কি? অনেক বড় কিছু হতে পারতো, তাই না? দেখো, আমি শিওর যে তোমার সাথে ওদের অনেক বড় একটা ঝামেলা হয়েছে।
না হলে তুমি এইভাবে পালিয়ে আসতে না। তুমি আমাকে সত্যি করে বলো আসলে ব্যাপারটা কি? বলার মতো কিচ্ছু না নিশি, আমি তোমাকে সব 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 বুঝিয়ে বলবো, তুমি ভয় পেও না প্লিজ। আর বেটার হচ্ছে আমরা ওটা ভুলে যাই। আমিও শান্ত হয়ে বসতে পারছি না, আমার এখনো ভয়ে বুক কাঁপছে। আমি বাসায় যাব। হ্যাঁ বাসায় আমরা অবশ্যই যাবো, তুমি 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 একটু শান্ত হও, তোমাকে সব বুঝিয়ে বলছি। আমার কোনো কিছু বোঝা লাগবে না জুনায়েদ, আমার যা বোঝার দরকার ছিল আমি সব বুঝে গেছি। আমি তোমার সাথে যতক্ষণ থাকবো আমার ততক্ষণ ভয় লাগবে। আমি একাই চলে যেতে পারবো। নিশি Please, আমার সাথে নিশি 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 এই দেখো তো এটা কিসের কাগজ, বাড়ির দিয়ে গেল। ও আচ্ছা, তো এটা জয়াকে বলো না, ফিল আপ করে বাড়িওয়ালার হাতে ফেরত দিয়ে দিবে। এইটুকু কাজ তুমি করতে পারো না? সব কিছুতে এত জয়াকে টানো কেন? আমার তো হাতের লেখা ভালো না, তারপরে চোখেও আমি ঠিক মতো দেখি না। নিশিকে বলো, নিশি পারবে। আচ্ছা তোমাকে তো পারবে। আগে তোমাকে একটা মজার গল্প শোনাই। কি গল্প? আমারও তো গল্প শোনার সময় নেই। আরে শোনোই না, মজার গল্প। কামাল তো আমাদেরকে কয়েক মাস ধরে ডিস্টার্ব করছে, শেষ দিকে তো তুমি নিজেই দেখেছো। আচ্ছা ওর কারণেই তো আমাদের তাড়াতাড়ি বাসা চেঞ্জ করতে হলো। আর ও ঢাকায় এসেছে কেন জানো? কেন আবার? আমাদেরকে জ্বালাতন করতে? এটাই তো ওর একমাত্র উদ্দেশ্য। আরে না, ও ঢাকায় এসছে গা ঢাকা দিতে। কেন? কোনো মামলা? মার্ডার কেস, মার্ডার কেস। ওর বন্ধু ধরা পড়েছে আর ও ঢাকায় পালিয়ে বেড়াচ্ছে গা ঢাকা দিয়ে। তাহলে দোকানে আসেন না কেন আপনি? দোকানে আসেন, আসতে তো কোনো সমস্যা নাই। আসবো আসবো, ওই জয়া ফ্রি হইলে একদিন আসবো। শোনেন, কালকে কিন্তু জয়াপা সারাদিন ফ্রি আছে, একটা সময় করে চলে আসেন। তুমি মিথ্যে কথা বলছো, তুমি ওদেরকে চেনো। আর আর এটা আমার কাছে অনেক পরিষ্কার হয়ে গেছে যে তুমি মাস্তানি করে দাঁড়াও, আর না হলে তোমাকে ওরা মারতে কেন যাবে? তুমি কি ঠিক করেছো যে আজকে আমার কোনো কথা সিরিয়াসলি নেবে না? কি করে নিব? নেয়া কি উচিত? যে মানুষটা নিজেই নিজেকে কোনো গুরুত্ব দিচ্ছে না, তাকে কি অন্যদের গুরুত্ব দেওয়া উচিত? আমি আসলে তোমাকে দেখার জন্যই ঢাকায় আসছি। আপনি আসলে এই কারণে ঢাকায় এসেছেন।